নমস্কার, বিকেল ঠিক 5টা মানে পাঁচ মেশালি, 5টার 5 মেশালি নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। দিনের সব বড় খবর আগামী আধ ঘন্টায় এক ঝলকে দেখিয়ে রাখবো আপনাকে। কি থাকছে আজ 5টার 5 মেশালিতে দেখুন। উচ্ছেদের রণক্ষেত্র নিউ টাউনের ঝিল পার, দেখাবো সেই ছবি। যাদবপুরে সমাবর্তন, একটা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, অথচ সেখানকার আচার্য তথা রাজ্যপালই থাকছেন না। এসএসকেএম নাম করা হাসপাতাল, কল আছে হাসপাতাল চত্বরে, জল নেই। খাস কলকাতায় জমি হাঙরের ভয়, গুরুতর অসুস্থ উস্তাদ রাশিদ খান। নিউ টাউন ঝিলপার দেখুন, দেখতে পাচ্ছেন উত্তেজনার ছবি। সরকারি কর্মীদের রাস্তায় ফেলে মারার অভিযোগ। হিটকোর কর্মীরা উচ্ছেদ অভিযানে গিয়েছিলেন, আর সেই উচ্ছেদ অভিযানে গিয়ে যখন তারা দেখছেন যে অবৈধ দোকান রয়েছে সেগুলো যখন ভাঙা শুরু করছেন, সেই সময় তাদের উপর চড়াও হন দোকানদাররা, এরকমই অভিযোগ। এরপর তারাই দোকানে আগুন লাগিয়ে দেন, রাস্তার উপরে জ্বলছে আগুন, এবং হিটকোর কর্মীরা তাদের মারধর করা হয়। সিইও ছিলেন হিটকোর, সিইওকেও মারধর করা হয় বলে অভিযোগ। কিন্তু কেন? উচ্ছেদের নোটিশ তো আগে থেকে দেওয়া হয়েছে, তারপরেও সিইওর বক্তব্য শোনাবো প্রথমে আপনাদের। যিনি এই উচ্ছেদ অভিযানের সময় ছিলেন, কি হয়েছিল বলতে পারবেন, শুনুন। এখানে জলের পাইপলাইন এবং সোয়ারেজ লাইন, আমাদের দুটো স্কিম আছে যেগুলো এই এনক্রোচমেন্টের জন্য করা যাচ্ছে না। আপনারা যে দোকানগুলো আছে যাদেরকে আমরা সরতে বলেছিলাম, ওখানে গিয়ে দেখবেন নোটিশ চিপকানো আছে, যার ফলে যেটা হচ্ছে পুরোটাই লোকাল এরিয়ার ডেভেলপমেন্টের জন্য হচ্ছে এবং লোকাল এরিয়ার লোকজনের প্রেসারেই আমরা কিন্তু এই স্কিমগুলো নিয়েছি। একটা হকারকেও আমরা রিহ্যাবিলিটেট না করে সরাবো না। আমাদের ওদের হয়তো দোকান দিতে 2-4 মাস দেরি হতে পারে, এইটুকু। ওখানে যে ইনসিডেন্টটা হলো, দুটো ছেলে ছিল, ওই দুটো ছেলে সবাইকে ইনস্টিগেট করছিল আর বিশেষ করে মহিলাদের এগিয়ে দিচ্ছিল। এক সপ্তাহ বাদে আমরা আবার যাব, গিয়ে আমরা আবার পরিষ্কার করব। আমাদের জেসিপি ড্রাইভারকে ওরা মেরেছে, যে ছেলেটি আমাদের ব্লক সুপারভাইজার তাকে মেরেছে। কদিন পরে নয়, আজকেই আবার নতুন করে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল এবং সেই উচ্ছেদ অভিযান চলছে। সেখান থেকেই রয়েছে আমার প্রতিনিধি অনুপ। প্রথমে বাধা এবং তারপর পুলিশ এসে দাঁড়ানোর পর আর কোনো বাধা নেই। উচ্ছেদ অভিযান কি এখনো কি উচ্ছেদ চলছে? তো উচ্ছেদ অভিযান যেহেতু সন্ধ্যা হয়েছে, সেই কারণে আজকের মতো শেষ হয়েছে এবং আগামীকাল কিন্তু আবারও কিন্তু উচ্ছেদ অভিযান চলবে। যেহেতু আজকে একেবারে নিউ টাউনের যে ঝিলপার সংলগ্ন এলাকা, সেখানেই মূলত এই গন্ডগোলের সূত্রপাত দোকান উচ্ছেদকে কেন্দ্র করে। হিটকো আধীনে সকাল 11টা যখন এসে পৌঁছয়, সে সময় কিন্তু যখন এই দোকান উচ্ছেদকে কর্মসূচি নেয়, সেই সময় কিন্তু গন্ডগোলের সূত্রপাত। হিটকো আধিকারিকদের দাবি তাদেরকে বেধড়ক মারধর করা হয়, হিটকো সিও তাকেও রাস্তায় ফেলে মারধর করা হয়। পরবর্তী ক্ষেত্রে যারা দোকানদার তাদেরকে মারধর করা হয়েছে বলে তারা পাল্টা অভিযোগ করছে, অভিযোগ এবং পাল্টা অভিযোগ। এরই পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যখন নিউ টাউন থানায় পুলিশ আসে, পরবর্তী ক্ষেত্রে ঘটনাস্থলে আসার পরে যে উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল, সেই উত্তপ্ত পরিস্থিতি কিন্তু আয়ত্তের মধ্যে নিয়ে আসে এবং নিউ টাউনের ঝিলপার যে সংলগ্ন এলাকার দোকানগুলো দেখাই, প্রায় 150 দোকান, যেরকম দোকান আছে সারি সারি দোকান, কিন্তু সেই দোকানের কথা বলা হচ্ছিল মাত্র 35টি যারা বৈধ তাদেরকে দোকান, যারা পুরনো দোকানদার দোকান দেবে, বাকি কাউকে দোকান দেবে না। এটা নিয়েই কিন্তু একেবারে গন্ডগোলের এই সূত্রপাত। শেষমেশ দেখা যায় যে যখন এই ঘটনা হয়, উত্তপ্ত পরিস্থিতি হয়, পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত হয় নিউ টাউন থানা, যে ব্যবসায়ী সমিতি আছে যারা, তারা আধিকারিক, হকার অ্যাসোসিয়েশন যারা ছিলেন তারা এবং যে হিটকো আধিকারিক, তারা বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয় যে 150 দোকানে, শুধু তাই নয়, যে কজনের দোকান থাকবে তারা কিন্তু প্রত্যেকের দোকান পাবে। কিন্তু যে কথা বলা হচ্ছে, বারবার উঠে আসছিল যে এখানে যে গন্ডগোলের সূত্রপাত হয়েছিল 2জন ব্যক্তির কথা, তারাই মূলত উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছিল। এই যাবতীয় বিষয় কিন্তু পুলিশকে জানানো হচ্ছে, পুলিশ ব্যবস্থা নেবে এমনটাই জানানো হচ্ছে। কিন্তু আজকে বলা হচ্ছে যে এই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে যে সমস্ত দোকান যেগুলো বেনামি, এখনো পর্যন্ত মালিকানার খোঁজ পাওয়া যায়নি, সেই দোকানগুলো কিন্তু হিটকোর পক্ষ থেকে ভেঙে দেওয়া হবে। অর্থাৎ
যে আজকেও আজকের পর আগামীকালও কিন্তু এই উচ্ছেদের কাজ চালাবে, কিন্তু যে ক্ষেত্রে দোকানের মালিকানা বর্তমানে আছে তাদেরকে 7 দিন সময় দেওয়া হয়েছে, তারা কিন্তু সেই সময় মেনে নিয়েছে, কারণ তারা দোকান নিজেরাই ভেঙে নেবে, এরকমই সিদ্ধান্ত হয়েছে। যেহেতু আজকে সন্ধ্যা হয়েছে, তাহলে কি আগে নোটিশ দেওয়া হয়নি অনুপ? তাহলে কি আগে নোটিশ দেওয়া হয়নি? এখন বলা হচ্ছে 7 দিন সময় দেওয়া হচ্ছে, এই নোটিশ তো আগে দিয়ে 7 দিন পরে তারপরে তো ভাঙার কথা। আগে কি নোটিশ দেওয়া হয়নি? ওই যে সিইও বললেন যে আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল। তো হিডকোর পক্ষ থেকে বলা হচ্ছে আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল, ভাঙা হবে, এবং গতকাল কিন্তু মাইকিংও করা হয়েছিল, কিন্তু যারা দোকানদার তারা জানাচ্ছে আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি, শুধুমাত্র গতকাল মাইকিং করা হয়েছিল। যে কথা বলা হচ্ছে 35টি মাত্র দোকানের কথা, সেটা তারা মানতে নারাজ। তার কারণ তারা কিন্তু পুনর্বাসন চাইছে, প্রত্যেকেই পুনর্বাসন চায় বলে আজকে এই ঘটনার পরিস্থিতি। কিন্তু হিডকোর পক্ষ থেকে বলা হচ্ছে শেষ প্রশ্ন থাকবে তোমার কাছে, যে কাজ সরকারি কর্মীরা করতে গিয়েছিলেন তাদের মার খেতে হয়েছে, পাবলিককে উস্কে দিয়েছেন যে দুজন বলে অভিযোগ, সেই দুজনের কোনো খোঁজ মিলল? তারা কারা? তারা কি এই এলাকার কেউ? একেবারে সরকারি যে প্রকল্পের কাজ বা সরকারি যে কর্মী যারা মূলত এই কাজ করতে এসেছিল, সেই কাজ করতে এসেই তাদেরকে মারধর করা হয়েছে, সেই নিয়েই কিন্তু নিউ টাউন থানায় দুজনকে তারা চিহ্নিত করে ইতিমধ্যেই সেই নাম দিয়েছে, এবং পুলিশের পক্ষ থেকে সেই 2 ব্যক্তিকে চিহ্নিত করা হচ্ছে বলে এমনটা জানতে পারা যাচ্ছে। কিন্তু এই দুজন উস্কানি দিয়েছিল তারা কারা, এই সমস্ত বিষয়গুলো ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং আজকে যে পরিস্থিতি হলো, হিডকোর যে আধিকারিক যারা আসলেন, খোদ সিও তাকে মারধর করা হলো, পাল্টা অভিযোগ করা হচ্ছে, দোকানদারদের মারধর করা হচ্ছে। আমাদের নজর থাকবে সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি কর্মীকে মারধর করা, ওই দুজন কারা? পুলিশ তাদের চিহ্নিত করবে, পুলিশ তাদের চিহ্নিত করে বার করুক। আমাদের নজর থাকবে তারা কারা যারা সরকারি কাজে বাধা দিচ্ছিলেন। এবং এই খবরের পাশাপাশি বলছিলাম না আপনাদের যে এসএসকেএম চত্বর, সেখানে কল আছে, জল অমিল। দেখাবো সেই ছবি বিরতির পর, সঙ্গে থাকুন।